নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে বেগুন দিয়ে বেতের শাক। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আর আগে থেকে বেতের শাকটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে কিন্তু বেগুন দিয়েছি অর্ধেক, আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে। আপনারা ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো স্বাদ মতো চিনি। প্রত্যেকে ভীষণ ভালো জানেন, তবে আমি যেহেতু কাছে করে নিচ্ছি একটু বেঁচে শাক, সেই কারণে আপনাদের মাঝখানে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। গরম গরম ভাতের সাথে এইরকম শাক ভাজা একবার রান্না করে খেয়ে দেবেন, আশা করি খুব ভালো লাগবে। বাজারে কিন্তু বেতের শাক একদম ওঠা শুরু হয়ে গেছে অনেকদিন আগে, আর এই শীত থাকতে থাকতে কিন্তু বেতের শাক খেতে ভালো লাগে। 5 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। কত শাক থেকে কিন্তু এই যে জল বেরিয়েছে, এটা এখন আমি টানিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা। ভালো লাগবে খেতে, আর ফ্লেভারটা খুব ভালো আসবে। হাই আছে কিন্তু এবার শাকের থেকে যে জলটা বেরিয়েছে সেটা আমি টানিয়ে নিচ্ছি। বেগুনটা কিন্তু একটু খুন্তি দিয়ে ঘেঁটে দিচ্ছি, যাতে শাকটা খুব ভালোভাবে বেগুনের সাথে মজে যায়। আর শাকটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে ঢেলে দিচ্ছি একটা পাত্রে। গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।